হ্যালো, কেমন আছো সবাই? অনেক দিনের গরমের পর একটু বৃষ্টির ছোঁয়া পেয়ে কেমন লাগছে? নিশ্চয়ই খুব ভালো লাগছে। বাট এখানে খুব গরম পড়ে গেছে। এই সপ্তাহটা আমার ছেলের স্কুলে চলছে টিচার অ্যাপ্রিসিয়েশন উইক। সারা বছর টিচাররা আমাদের জন্য অনেক কিছু করে, তাই এই একটা সপ্তাহ আমরা টিচারদের একটু স্পেশাল ফিল করাবো। আগের দিন মানে মঙ্গলবার টিচারকে পাঠিয়েছিলাম এরকম একটা থ্যাংক ইউ নোট, সাথে একটা কার্ড। সোমবার পাঠানো হয়েছিল ফুল। এই যে কি পাঠানো হবে কোন দিন সেটার একটা লিস্ট স্কুল থেকেই দিয়ে দিয়েছিল। ফুলের মধ্যেও বলে দিয়েছিল যে রিয়েল ফুলও পাঠাতে পারো, প্লাস্টিকের ফুলও পাঠাতে পারো, কিংবা কোনো কাগজের ফুল নিজে বানিয়েও পাঠাতে পারো। তো টিচাররা কে কি পছন্দ করে সেটা তো আমাদের খুব একটা জানার কথা নয়, তো আমরা কি করে জানবো? তার জন্য একটা কিউআর কোড ওরা পাঠিয়েছিল। সেই কিউআর কোড দিয়ে একটা ওয়েবসাইটে ঢুকে সেখানে প্রত্যেকটা টিচারের নামের পাশে তাদের পছন্দ অপছন্দ সব কিছুর লিস্ট একটা ছিল। সেইটা দেখে দেখেই আমরা কিছু জিনিস টিচারদের জন্য কিনেছি। এর সাথে সাথে বাচ্চাদেরও বোঝানো হয় যে টিচাররা আমাদের লাইফে কতটা স্পেশাল, কতটা গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে তাদের জন্য আমাদের কতটা রেসপেক্ট থাকা উচিত, কতটা ভালোবাসা থাকা উচিত, সেটাও তাদেরকে বোঝানো হয়। কারণ আমার ছেলের ক্ষেত্রে ও দেশ থেকে আসার পর ওর বাবা মার সাথে ছাড়া ও কারোর সাথে যদি ইন্টারঅ্যাক্ট করেছে সেটা হচ্ছে ওর টিচার। তারপর এখানে ফ্রেন্ডসরা হয়েছে, তাদের সাথে তারপর খেলাধুলা শুরু করেছে, তাদের সাথে কথাবার্তা শুরু করেছে। কিন্তু বাবা মা ছাড়া ও যদি কারোর সাথে এখানে বেশিক্ষণ কথা বলে থাকে সেটা হচ্ছে ওর ক্লাস টিচার। কারণ প্রথম যখন স্কুলে আমি ওকে ভর্তি করি আমি বেশ ভয়ে ভয়েই থাকতাম। এক তো প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজে, তারপর হচ্ছে এখানকার কালচার। কিন্তু ছেলে যে এত তাড়াতাড়ি ব্যাপারটাকে অ্যাডপ্ট করে নেবে আমি একবারও ভাবতে পারিনি। আমাদের সামার কালেকশন বেরিয়ে গেছে। এই সেই স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট এবার এই চললো প্রায় অক্টোবর মাস পর্যন্ত, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে এখানে। আমরা এখন একটু বেরোচ্ছি, একটা ইন্ডিয়ান স্টোরে যাব, রূপম আসছে। অ্যাকচুয়ালি আগের বছর একটা রুয়াবজা কিনেছিলাম, সেটা না হঠাৎ দেখছি এবছর একদম জমে গেছে। ডাবরের ছিল, এক্সপায়ার হয়নি, কিন্তু একদম জমে গেছে। ফ্রিজে রাখা ছিল, অনেকক্ষণ সেটাকে বাইরে বের করে রাখলাম কিন্তু সেটা আর গললো না দেখলাম। তারপর ভাবলাম বোধহয় খারাপ হয়ে গেছে, ফেলে দিলাম। তো একটা রুয়াবজা নেব, সেজন্য একটা ইন্ডিয়ান স্টোরে যাচ্ছি। এখানে অনেক রকমের ইন্ডিয়ান স্টোরই থাকে, বাট আজকে যে দোকানটায় যাচ্ছি সেটা বহু পুরনো একটা ইন্ডিয়ান স্টোর, আর ওটার প্রচুর ব্রাঞ্চ আছে পুরো আমেরিকাতে। দোকানটা হচ্ছে এইটা, প্যাটেল ব্রাদার্স। প্রচুর নাম আছে, অনেকেই নাম শুনেছে। এখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান তো আসেই, এর সাথে সাথে এশিয়ান কান্ট্রির যতগুলো দেশ আছে প্রত্যেকেই প্রায় আসে, মানে পাকিস্তান, বাংলাদেশ বা নেপাল থেকে যারা এখানে এসে থাকে আমেরিকাতে, তারা এই দোকানটাতে রিলাই করে। কারণ এই দোকানে সত্যি দেশের বিভিন্ন জিনিস পাওয়া যায়। যে কোনো রকম মশলাপাতি বা দেশের যে ডালগুলো আমরা খাই সেই ডালগুলো অন্য কোনো জায়গায় এখানে পাওয়া যায় না। আর আমার স্পেশালি তেল, যে তেল আমরা খাই সেই তেলটা আমি এখান থেকেই কিনি। এই দোকানটায় ঢুকতেই যে জিনিসটা প্রথমেই চোখে পড়ে সেটা হচ্ছে ম্যাগি। এই ম্যাগি কিন্তু অন্য আর কোথাও পাবে না ইন্ডিয়ান স্টোর ছাড়া। প্রচুর ম্যাগি আছে এখানে। পিয়ার্স সাবান আছে, শীতকালে যে সাবানটা আমরা ইউজ করি। এখানে বানানো হচ্ছে স্পিনাচ রুটি। স্পিনাচ রুটিগুলো মানে ওই পালং শাকের যে রুটিগুলো সেইগুলো এখানে প্যাকেটে করে বিক্রি হয়। জাস্ট মাইক্রোওভেনে একবার ঘুরিয়ে নিলেই ওটা খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতে কেউই এই রুটিগুলো পছন্দ করে না, তাই আমরা কিনি না, বাট এখানে প্রচুর লোক এইগুলো খায়, কিনে দেখেছি। তো এই মেশিনের মধ্যে রুটির গোল্লাগুলো রেডিমেড হয়ে গেল। এরপর মনে হয় ভিতরে নিয়ে যায়, এগুলোকে নিয়ে গিয়ে তারপর রুটি বানায়। এখানে আছে রাজ কচুরি, এখানে আছে সিঙ্গারা। অ্যাকচুয়ালি সিঙ্গারা নয়, এগুলো সামোসা। সিঙ্গারা আর সামোসার পুর তো ডিফারেন্ট হয়, এই সামোসা টাইপের। আর প্রচুর ভেজ প্যাটিস আছে। লেস, কুরকুরেও কিন্তু ইন্ডিয়ান স্টোর ছাড়া কোথাও পাওয়া যায় না। আর এখানে কিছু বিস্কিট আছে যেগুলো ইন্ডিয়ান, ওই মেরি কিংবা ব্রিটানিয়া কোম্পানি যতগুলো বিস্কিট। আমও এসে গেছে, বাট আমি এর আগে আম কিনেছি, প্রচণ্ড টক ছিল, তো এখন আর কিনছি না। আবার কিছুদিন পরে, মানে আরও একটু গরম পড়ুক জুলাই মাসে, তখন কিনবো।
এখানে গ্রসারির সাথে সাথে প্রচুর ভ্যারাইটিস অফ বাসনের কালেকশন, আর মেনলি স্টিলের বাসন। অ্যাকচুয়ালি এখানে সাউথ ইন্ডিয়ান ভর্তি, তো তাদের স্টিলের কন্টেনার বা স্টিলের যে ছোট ছোট বাটিগুলো হয়, যার মধ্যে ওরা অনেক রকমের ডাল দেয় বা তরি তরকারি থাকে, পুরো স্টিলের বড় থালা আছে, অনেক কিছু আছে। স্টিলের কালেকশন প্রচুর আছে। আর এই দিকটায় ননস্টিক প্যান আছে, যার মধ্যে ওরা দোসা বানায়, তো সেগুলোও আছে। এখানে তেলের প্রচুর ভ্যারাইটি থাকে, বাট আমরা যে তেলটা খাই সেটা একমাত্র প্যাটেলেই থাকে, যেমন সাফোলা বা ফরচুন, এগুলো আর কোথাও পাই না সেভাবে। বাকি আরও অনেক রকমের তেল আছে, মাস্টার্ড অয়েলও আছে। এই দিকটা পুরো গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলা নর্মালি এখান থেকেই কিনি। যদি বলি যে কোম্পানি স্পেসিফিকেশন, তো বেসিক্যালি এখানে সোয়াদ বলে যে কোম্পানিটা হয় সেটাই মেনলি থাকে এই দোকানটাতে। তো এই জায়গাটায় গুঁড়ো মশলায় ভর্তি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আরেকটা ভালো জিনিস হচ্ছে এখানে বিভিন্ন সাইজেরও পাওয়া যায়, মানে ছোট প্যাকেটও পাওয়া যায়। সবসময় যে বড় প্যাকেটই কিনতে হবে তার কোনো মানে নেই, বাট নর্মালি আমেরিকান স্টোরগুলোতে যে কোনো জিনিস কিনতে গেলেই বড় কিছু, মানে সেখানে ছোটোর কোনো গল্প নেই, সব সময় বড় প্যাকেট। তো এই ইন্ডিয়ান স্টোরগুলোতে ছোট প্যাকেটও বিক্রি হয়। আর চিলি পাউডারের ক্ষেত্রে বলি, ইন্ডিয়ান স্টোরের চিলি পাউডারগুলোতে তাও ঝাল থাকে, কিন্তু ওয়ালমার্টের যে পেপরিকা পাউডার ওগুলোতে ঝাল থাকে না। অ্যাকচুয়ালি আমরা প্যাটেল ব্রাদার্সের রুয়াবজা পেলাম না, তাই জন্য চলে এসেছি এই দোকানটা। এটা একটা বাংলাদেশি দোকান, ইন্দো পাক সুপার মার্কেট। এই দোকানটায় বাংলাদেশি জিনিস বা পাকিস্তানি জিনিস পাওয়া যায়। এই দোকানে কিন্তু বাংলাদেশি যে কোনো ফ্রোজেন মাছও পাওয়া যায়। ইন্দো পাকের দোকানটা থেকেই পেলাম রুয়াবজাটা। এই রুয়াবজাটা আগে কখনো খাইনি, এটা দেখছি পাকিস্তানি একটা ব্র্যান্ড, তো খেয়ে দেখি কীরকম। আর আমার সব থেকে ভয় করে যে এই এত বড় বোতল কিন্তু সামারে শেষ হবে না, সুতরাং আমাকে ফ্রিজে রাখতেই হবে। তো জানি না এইটা থাকবে কি না। এর সাথে আর একটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে এই মুড়িটা হচ্ছে বাংলাদেশি মুড়ি। মুড়িটা আগেও খেয়েছি, মোটামুটি ভালো, খারাপ না। বাকি অনেক রকম মুড়ি আমি ট্রাই করি, কারণ কিছু কিছু মুড়ির প্যাকেটের মধ্যে না গন্ধ থাকে, মানে একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ থাকে। বাট এই মুড়িটা দেখেছিলাম, আগের বারেও নিয়ে এসেছিলাম, এটা খুব একটা গন্ধ ছিল না। এটা আর একটা স্কুলের কাজ এবার করতে হবে, সেটা হচ্ছে এখানে টিচারদের নাম লিখতে হবে। ওরা বলেছিল যে যে কোনো একটা জায়গাতে বা কোনো কার্ডে টিচারের নাম লিখে পাঠাতে, যার মধ্যে টিচার নিজের সম্বন্ধে কিছু লিখে দেবে। তো আমরা আর কার্ড নিয়ে নিই, এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, যেটা শোপিসের মতো রাখাও যাবে। তো এটার মধ্যে টিচারের নাম লিখে আমরা পাঠাবো, তারপর টিচার যদি নিজের সম্বন্ধে কিছু লিখে দেবে এটার মধ্যে। তো লেখার জন্য আমরা পার্মানেন্ট কিছু মার্কারও কিনেছি। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস সিঙ্গেল পাওয়া খুব মুশকিল, তো এরকম একটা বাঞ্চ নিতে হয়েছে। আর যেহেতু ছেলের স্কুলে দুটো টিচার, মানে ক্লাসে একটা ক্লাস টিচার আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, তো সেই জন্য দুটো নিতে হয়েছে। এটার মধ্যে টিচারের নাম আমরা লিখে দেব। ওই স্ট্যান্ডগুলোকে পাঠানোর জন্য একটা গিফট ব্যাগ কিনেছিলাম, তো সেই গিফট ব্যাগগুলোতে ছেলে এখন টিচার্স বলে লিখে দিচ্ছে, যেহেতু টিচার্সকে দেওয়া হচ্ছে। এই যে দুটো টিচারের নাম লিখে দিয়েছি, আশা করছি ওনারা এরপর নিচে কিছু লিখে পাঠাবেন হয়তো। এরপর এই দুটোকে এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব। আর এই দুটো ব্যাগ প্যাক করে রেখেছি, এই দুটো যাবে শুক্রবার। এর মধ্যে কিছু স্ন্যাক্স আছে, যে স্ন্যাক্সগুলোর কথা এই কিউআর কোডে ছিল। এই যে ফ্রাইডে লেখা আছে যে তুমি টিচারের জন্য কিছু একটা ট্রিট নিয়ে আসবে, যেটা ফেভারিট লিস্টে আছে। তো এই কিউআর কোডটা স্ক্যান করে আমরা ওই ওয়েবসাইট থেকে জানতে পেরেছি যে টিচার কি খেতে ভালোবাসে।
তো সেই রকমই কিছু স্ন্যাক্স আইটেম ওই ব্যাগের মধ্যে দেওয়া আছে। আর এই পুরো সপ্তাহের স্কেডিউলটা স্কুল থেকে পাঠিয়েছিল, যার মধ্যে প্রত্যেক দিনে কি কি ঘটবে বা কি কি ট্রিট দিতে হবে টিচারকে সেটা লেখা ছিল। ছেলের স্কুলের টিচার অ্যাপ্রিসিয়েশন উইক চলছে, যেটা কালকে শেষ হয়ে যাবে। সারা সপ্তাহ ধরে আমরা কিছু ট্রাই করলাম যাতে টিচারদের একটু স্পেশাল ফিল করানো যায়। তো এনিওয়ে খুব ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আমাদের তো একদিনেই টিচার ডে সেলিব্রেট হয়ে যায়, তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার ছেলের সাথে সাথে। আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরেও আমিও নতুন কোনো এক্সপিরিয়েন্স হলে আমি সেটাও শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততদিনের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই।